গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাণিজ্য অঙ্গনে ভারতের রপ্তানি খাত নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির কড়াকড়ির পর এবার মেক্সিকোকে ঘিরে ভারতের জন্য নতুন এক বাস্তবতার সামনে এসেছে। বিভিন্ন মাধ্যমে এমন দাবি শোনা যাচ্ছে যে ভারতীয় পণ্যের ওপর মেক্সিকো বড় অঙ্কের শুল্ক আরোপের বিষয়টি বিবেচনায় নিচ্ছে। তবে নির্ভরযোগ্য আন্তর্জাতিক সংবাদ সূত্র বলছে বিষয়টি এখনো নীতিগত পর্যালোচনা ও আলোচনার পর্যায়ে রয়েছে, চূড়ান্ত সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিতভাবে প্রকাশ করা হয়নি। ভিডিওতে যে বক্তব্য উঠে এসেছে সেখানে বলা হয়েছে মার্কিন শুল্কের চাপের নয়, নয়াদিল্লিকে এবার মেক্সিকোর দিক থেকেও কঠিন পরিস্থিতির মুখে পড়তে হবে। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় শুরু হওয়া শুল্ক নীতির প্রভাব এখনো বৈশ্বিক বাণিজ্যে অনুভূত হচ্ছে। সেই ধারাবাহিকতায় মেক্সিকোর নতুন প্রশাসনের অধীনে বাণিজ্য নীতি পর্যালোচনার খবর সামনে আসায় ভারতের নীতি নির্ধারকদের মধ্যে সতর্কতা বেড়েছে। নির্ভরযোগ্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং বিশ্ব বাণিজ্য সংস্থার তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র এখনো ভারতের সবচেয়ে বড় রপ্তানি বাজার। তবে সাম্প্রতিক বছরগুলোতে বৈশ্বিক অর্থনৈতিক ধীরগতিতে উচ্চ সুতুর হার এবং ভোক্তা চাহিদার পরিবর্তনের কারণে ভারতের কিছু রপ্তানি খাতে গতি কমেছে। এর পাশাপাশি মেক্সিকো যুক্তরাষ্ট্র কেন্দ্রিক উৎপাদন ও সরবরাহ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, যার ফলে সেখানে প্রতিযোগিতা দিন দিন বাড়ছে। মেক্সিকোর নতুন প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম দায়িত্ব নেওয়ার পর দেশটির অর্থনীতি ও শিল্প খাত সুরক্ষার বিষয়টি গুরুত্ব পাচ্ছে। বিশ্লেষকদের মতে এই কারণে কিছু পণ্যের ক্ষেত্রে শুল্ক কাঠামো নতুন করে পর্যালোচনা করা হতে পারে। তবে ভারতীয় পণ্যের উপর সরাসরি 50% শুল্ক আরোপের বিষয়টি এখনো কোনো আন্তর্জাতিকভাবে যাচাই করা সরাসরি সরকার ঘোষণায় নিশ্চিত হয়নি, বরং এটিকে সম্ভাব্য নীতিগত আলোচনা বা প্রস্তাব হিসেবেই দেখা হচ্ছে। ভারতের রপ্তানি খাতের দিকে তাকালে দেখা যায় টেক্সটাইল, গার্মেন্টস ও কিছু ভোক্তা পণ্যে চাহিদা কিছুটা কমলেও ফার্মাসিউটিক্যালস, ইঞ্জিনিয়ারিং পণ্য এবং ইলেকট্রনিক্স খাতে রপ্তানি তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে। ভারত সরকারও এই পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে নতুন বাজার খোঁজা এবং উৎপাদন সক্ষমতা বাড়ানোর উপর জোর দিচ্ছে। আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও লাতিন আমেরিকার বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য প্রসারণের উদ্যোগ এই অংশ। আন্তর্জাতিক বাণিজ্য বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতিকে ভারতের রপ্তানি খাতে কোনো আকস্মিক ধস বলা ঠিক হবে না। এটি মূলত বৈশ্বিক বাজারে পুনর্বিন্যাস, প্রতিযোগিতা বৃদ্ধি এবং নীতিগত পরিবর্তনের প্রতিফলন। মেক্সিকোর প্রেক্ষাপটেও বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে রয়েছে এবং ভবিষ্যৎ সিদ্ধান্ত কূটনৈতিক সংলাপ ও বাণিজ্য আলোচনার উপর নির্ভর করবে। সব মিলিয়ে বলা যায় যুক্তরাষ্ট্রের পর মেক্সিকোকে ঘিরে ভারতের রপ্তানি খাত নিয়ে যে প্রশ্ন উঠেছে তা গুরুত্ব নিয়ে পর্যবেক্ষণ করার মতো। তবে যাচাই করা তথ্য অনুযায়ী এখনই কোনো চূড়ান্ত সংকটের সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না। পরিস্থিতি কোন দিকে যাবে তা নির্ভর করছে বৈশ্বিক অর্থনৈতিক প্রবণতা, দুই দেশের বাণিজ্য আলোচনা এবং নীতিগত সিদ্ধান্তের উপর। গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে এইটুকুই ছিল আজকের আয়োজনে। এই ধরনের যাচাই করা আন্তর্জাতিক অর্থনীতি ও বাণিজ্য বিষয়ক সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।